নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন চৌধুরী। অতীতে রঞ্জন চৌধুরী বিশিষ্ট ফুটবলার তো ছিলেন, তিনি জাতীয় দলের কোচ। পাশাপাশি রঞ্জনদার কাছে আমি প্রথমেই একটাই প্রশ্নে আসবো। রঞ্জনদা, মোহনবাগান লিগ শিল্ড পেয়ে গেছে, চ্যাম্পিয়ন জার্সি পরে সেলিব্রেশন হয়ে গেছে, তবে ব্যাক টু ব্যাক আইএসএল কাপ জয়ের একটা সম্ভাবনা রয়েছে, যেটা গত মৌসুমে মোহনবাগান করতে পারিনি। এর মাঝখানে ছুটি রয়েছে কিছুটা, জাতীয় দলের দুটো ম্যাচ খেলতে হবে, মোহনবাগান থেকে 6জন ফুটবলার রয়েছে। একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে এই মুহূর্তে, এফসি গোয়ার কোচ মালালো মার্কুয়েজ, আবার জাতীয় দলের কোচও তিনি। সুতরাং এই যে 2-3 দিনের মধ্যে দুটো ভারতীয় ম্যাচ খেলতে হবে, এক্সট্রা একটা হার্ড ওয়ার্কলোডের ব্যাপার থাকে ফুটবলারদের ওপরে, কতটা সতর্ক থাকতে হবে? অতীতেও আমরা দেখেছি যে জাতীয় শিবিরে গিয়ে চোট পেয়ে ফিরেছে মোহনবাগান ফুটবলাররা। সেক্ষেত্রে নকআউট ম্যাচ সামনে, এই চোটটা কত বড় ফ্যাক্টর যদি হয়, কতটা ফ্যাক্টর হতে পারে, কীভাবে? মোহনবাগান ক্লাবকে অভিনন্দন, ক্লাবটা পেয়েছে। আর তুমি যেটা বলছো যে জাতীয় ক্লাবে গেছে, এটা নতুন নয়, এর আগেও গেছে। হ্যাঁ, তবে কি হয়, একটা টিম যখন একটা কন্ডিশনের মধ্যে থাকে, একটা রিজিমের মধ্যে থাকে, এই রিজিমটা ব্রেক করলে সেটা কখনো কখনো কিছু কিছু টিমের জন্য সেটাকে আবার পুরোনো রিজিমে ফিরে যাওয়াটা একটা সমস্যার তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় মোহনবাগানে সেই সমস্যাটা কম। তার কারণ দুটো দিক আছে, দেখো, নেগেটিভ পজিটিভ দুটো সাইড আছে। কারণ হচ্ছে এই যে গ্যাপটাতে মোহনবাগানের 6টা প্লেয়ার আছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, যারা হচ্ছে এই সময়টা তো ম্যাচের মধ্যে থাকবে, একেবারে এরকম হবে না যে ম্যাচের বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এটা যেমন থাকবে, আর তুমি যেমন বলছো যে চোট আঘাত হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা দেখো, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যেটা থাকবে। কিন্তু জাতীয় দলের জন্য ফুটবলার যাবে, ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে ফুটবলার যাবে, এটাই তো বাস্তব, এটাই তো হওয়া উচিত। তো সেক্ষেত্রে এরাও তো দেশের জন্য খেলবে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব বড় আকার নেবে। তার কারণ হচ্ছে মোহনবাগান টিমটা, এর আগেও আমি তোমার চ্যানেলেই বলেছি যে মোহনবাগান টিমটা এমন একটা টিম, অন্যান্য টিমের থেকে এত বেশি ডিফারেন্স আছে অন্যান্য টিমের থেকে। সেক্ষেত্রে মোহনবাগান টিম আমার মনে হয় যে যেই জায়গায় শেষ করেছে, আবার ওরা যখন আবার জাতীয় দল থেকে ফিরে আসবে, আমার মনে হয় আবার সেই জায়গা থেকে শুরু করবে। এবং যেটা আমি আগেও বলেছি যে মোহনবাগান টিম যদি সাফল্য না পায়, সেটাই হচ্ছে খবর হয়। এই মোহনবাগান টিম যদি সাফল্য পায়, সেটা খবর না, কারণ মোহনবাগান টিমটার এতটাই ওয়েট আছে। রঞ্জনদা, একটা ফ্যাক্টর তো রয়েছে, এফসি গোয়া কোচ মালালো মার্কুয়েজ, ইন্ডিয়ারও কোচ তিনি। সুতরাং আইএসএল অন্যতম জয়ের দাবিদার, কাপ জয়ের দাবিদার এফসি গোয়াও। এই কম্পিটিশনটা কি করে দেখছো? কতটা ফেয়ার খেলতে হতে পারে এফসি গোয়া কোচকে? মালালো মার্কুয়েজ, তিনি জাতীয় দলেরও কোচ। মলিনা মোহনবাগান কোচ একটা কথা বলেছেন যে আমার হাতে অপশান নেই, আমাকে বিশ্বাস করতেই হবে মালালো মার্কুয়েজকে। দেখো, বিশ্বাস অবিশ্বাস নেই, এটা প্রফেশনাল জায়গা থেকে তোমাকে দেখতে হবে। যখন হচ্ছে ক্লাব লেভেলে কোচিং করিয়েছে, সেটা একরকম, ওনার উপরেও প্রেশার আছে, কারণ উনি জাতীয় দলের কোচ হয়েছে, জাতীয় দল কোচ হওয়ার পরে একটা ম্যাচও জিততে পারেননি। তো সেক্ষেত্রে ওনার কাছেও যথেষ্ট প্রেশার আছে, কারণ ওনাকেও তো জাতীয় দলে একটা রেজাল্ট দিতে হবে। সেক্ষেত্রে এই প্রেশারটাকে নিয়েও উনিও চলছে। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় এটা সাংঘাতিক এফেক্ট হওয়া উচিত না। তার কারণ হচ্ছে কোয়ালিটি অফ প্লেয়ার্স প্রথম কথা, আর দ্বিতীয় কথা, এই ছেলেগুলো ম্যাচের মধ্যে থাকবে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে যখন পরবর্তীকালে যখন ফিরে আসবে, যদি এখানে ভালো রেজাল্ট করতে পারে, এই যে মোমেন্টামটা, এই যে কনফিডেন্সটা, এটা ওদের এই সুপার কাপের জন্য একটা বা পরবর্তী খেলাগুলোর জন্য একটা ডেফিনেটলি একটা বাড়তি অনুপ্রেরণার কাজ করবে। মোহনবাগান জাতীয় দলে যে কজন ফুটবলার রয়েছে, এর মধ্যে থেকে আমরা অতীতে দেখেছি আনোয়ার এখন ইস্টবেঙ্গলে রয়েছে, চোট পাওয়াতে মোহনবাগানকে একটু ভুগতে হয়েছিল। লিস্টন মানবীর রয়েছে, গুরুত্বপূর্ণ মোহনবাগানের উইংয়ের সম্পদ। তারা সুভাশিস বসু রয়েছে ডিফেন্সের, মোহনবাগানের হয়ে 6টা গোল করেছেন তিনি। এই ফুটবলারের মধ্যে যে কোনো একজন যদি কোনো কারণবশত যদি চোটগ্রস্ত হয়, তাহলে মোহনবাগানের জন্য কতটা বিপদ নকআউট ম্যাচগুলোতে? দেখো, ওই যে আবার বললাম, দেখো, ফুটবল বডি কন্ট্রাক্ট গেম, সেখানে চোট মোহনবাগানের খেলা খেলতে গিয়েও লাগতে পারে। ওইভাবে ভাবলে হবে না, তোমাকে একটু পজিটিভ ভাবতেই হবে। এটাতে একটা সম্ভাবনা থাকেই, এই সম্ভাবনা থাকে। আর আমি জানি না আগে আমাদের সময়, তার আগে বা আমাদের কিছু পরেও 60টা 65 করে ম্যাচ খেলতো, এই এত ভালো প্র্যাকটিস গ্রাউন্ডও থাকতো না, এত ভালো খেলার মাঠও থাকতো, তখন এত ইঞ্জুরি হতো না। আমি জানি না এখন বিদেশি সব ফিজিক্যাল ট্রেনার আসে, ফিজিও আসে, তা সত্ত্বেও এখন টোটাল সাফল্যে হয়তো 35টা ম্যাচ খেলে যারা রেগুলার খেলে, তা সত্ত্বেও এত ইঞ্জুরি, এত রিকভারি কেন, এই কথাগুলো বারবার করে ফিরে আসে আমি জানি না। তবে হ্যাঁ, যদি চোট আঘাত হয়ে যায়, ডেফিনেটলি মোহনবাগান টিমের মতো টিমের জন্য তো এটা যে কোনো, নট অনলি মোহনবাগান, যে কোনো টিমেরই যদি তার সেট টিম থেকে 2-4টে প্লেয়ার বেরিয়ে যায়, সেটা সেই টিমের জন্য খারাপ। তবে মোহনবাগান ক্লাবের একটা টিমের একটা কথাই আমি বলবো, যে
এই টিমটা এত ভ্যারাইটি আছে, এত কোয়ালিটি আছে, সেক্ষেত্রে এক দুদিনের জন্য টিমটা একদম পুরো সাফার করে যাবে তা না। তবে সেট টিম থেকে যদি কেউ বেরিয়ে যায়, তখন সেই টিমের কোচের জন্য, স্পেশালি মোহনবাগানের মতো টিম, যেই টিমের জেতার একটা অভ্যাস আছে, জেতার একটা তাগিদ আছে, জেতার একটা প্রেশার আছে, সেই টিমের প্লেয়ারদের, কোচেদের এটা একটা ভাববার মতো বিষয় হয়ে ওঠে। আমি আশা করব যে যারা ইন্ডিয়া টিমে খেলতে যাচ্ছে, তারা যখন খেলা শেষে যখন ফিরে আসবে, তারা সুস্থভাবেই ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ রঞ্জনদা।